আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সূরাত আল মাইদার আরও দুইটি আয়াত নিয়ে আমরা আলোচনা করব, 65 এবং 66 আয়াত। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত আয়াতগুলোতে ইহুদিদের কুকর্ম এবং থ্রুআউট দ্য হিস্ট্রি তাদের বিভিন্ন ক্রাইম, এই ক্রাইমগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে হোক, মোরালিটির দিক থেকে হোক, এবং সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস আল্লাহ তাওহীদ এবং আল্লাহ সম্পর্কে খারাপ কমেন্টস করা থেকে শুরু হোক, এই যে সিরিজ অফ এইসব ক্রাইম, এগুলোর কথাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুট কজটা বলবেন, যে কি কারণে ইহুদিদের উপরে এরকম আল্লাহর গজব, এবং থ্রুআউট দ্য হিস্ট্রি তারা কেন সব যেই সোসাইটিতেই থাকে না কেন সেই সোসাইটিতে তারা চিহ্নিত হয়ে থাকে অ্যাজ এ করাপ্টেড পিপল, গিটোর ভিতরে থাকে, সবাই তাদেরকে ঘৃণা করে। এটার মেন কারণটা কি? এবং যদি তারা 1, 2, 3, 4 এইসব করতো, তাহলে এখন তারা সবচেয়ে শ্রেষ্ঠ নেশন হয়ে থাকতো, যেমন একটা সময় তারা ছিল যখন তারা নবীদেরকে ফলো করেছে। সো এই আয়াতের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফকোর্স ইনডাইরেক্টলি মুসলমানদেরকেও বলছেন, উম্মতে মুহাম্মদকেও বলছেন, যে তোমরা যদি ইহুদিদের ফুট স্টেপস ফলো করো তোমাদেরও একই দশা হবে। কাজেই এরকম আয়াত আমার মনে হয় স্টাডি করা খুবই ইম্পর্ট্যান্ট। আসুন 65 এবং 66 আয়াত ফার্স্ট তিলাওয়াত করি এবং তারপর এটা নিয়ে ছোটোখাটো কিছু আমরা আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم। যদি, ওয়ালাউ মানে এবং যদি, আহলাল কিতাবি যদি প্রকৃতপক্ষে, আহলাল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি এবং খ্রিস্টান, তারা প্রকৃতপক্ষে যদি ঈমান আনতো, আমানু, এবং ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করত, এই ঈমানটাকে ট্রান্সলেট করতো ইনটু অ্যাকশন, হারাম কাজ থেকে বিরত থাকতো, এইসব ক্রাইমগুলো থেকে তারা বিরত থাকতো, যেসব ক্রাইমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিভিয়াস আয়াতগুলোতে বলেছেন। যদি এরকম হতো, কি হতো? লাকাফফারনা আনহুম, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে কাফফারা করতাম, আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে আমি মুছে ফেলতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় ক্রাইম হোক না কেন, তাওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে রিটার্ন, রিপেন্টেন্স, এগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করেন। এবং কত বড় বড় ক্রাইমের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই ডোরটা ওপেন করে বলছেন যে লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম। শুধু এটাও না, ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং আমি অবশ্যই তাদেরকে প্রবেশ করাতাম, আদখালনাহুম, কিসে প্রবেশ করাতাম? জান্নাত, বাগিচা, নাঈম, সুখবর, যেখানে অনেক নিয়ামা আছে, যেখানে অনেক শান্তি, এরকম জান্নাতে আমি তাদেরকে প্রবেশ করাতাম আখিরাতে। কিন্তু তারা এটা করেনি। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্লিয়ারলি বলছেন যে এটাই হচ্ছে একটা রুট কজ। তারপরেরটা আমরা পড়ি, আয়াতটা 66, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়া'মালুন। এবং যদি, এটা আরেকটা কন্ডিশন, যদি আন্নাহুম, এই তারা যদি, হুম তারা মানে ইহুদি এবং খ্রিস্টানরা, আকামুত তাওরাত ওয়াল ইনজিল, তাওরা এবং ইনজিলের প্রকৃতপক্ষে ওটার একামা করতো। আমরা যেমন বলি একামাতুস সালাহ, নামাজকে একামত করা কিন্তু জাস্ট নামাজ পড়াটা না, এই ওয়ার্ড একামাটার সাথে অনেক কিছু আসে, যেটাকে সঠিকভাবে ইস্টাবলিশ করা। একামতুস সালাহ এটা অজু থেকে শুরু হয়, খুশু, অজু, অ্যাটেনশন দেওয়া, ভালো পোশাক পরা, এই যে পুরা একটা সিরিয়াসলি নেওয়া। তো এটা বলতে পারেন এরকম যে তারা যদি সত্যিকার অর্থে তাওরা এবং ইনজিলকে সিরিয়াসলি নিত, তাহলে অফকোর্স তারা এটাতে বিকৃত করতো না, এটাতে গোপন করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডেন্টিটিটা তারা এইভাবে গোপন করতো না। হ্যাঁ, ওই জন্য আল্লাহ বলেন ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের কাছে আল্লাহ যেটা পাঠিয়েছে, ইবনে আব্বাস বলছেন যেমন কোরআন ফর এক্সাম্পল, এটা তো তাদের কাছে এসেছে রসুলের থ্রুতে, এবং এটার ডিসক্রিপশান তাদের বইটাতেও আছে, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং এটা অন্য কোনো রব না, তাদের রবই কোরআনটাকে পাঠিয়েছেন। এরকম না যে অন্য একটা গোত্র, অন্য একটা রব তাদেরকে পাঠিয়েছেন, না,
যদি এগুলো করতো তারা কামাতুত তাওরা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাহলে কন্ডিশনের সেকেন্ড স্টেটমেন্টটা কি, এই যে ইফ দেন কি হতো, দেন হতো যে এরকম লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা খেত, খাবার পান করত বা খাবার খেত, খাবার পেত, মিন ফাওকিহিম তাদের উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহতি আরজুলিহিম মানে তাদের পায়ের নিচ থেকে। এটাকে আল্লাহ কি মিন করছেন এই কনস্ট্রাকশন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকোনমিক ডেভেলপমেন্ট বরকত তাদেরকে ঢেলে দিত আসমান থেকে, পানি, বৃষ্টি, জমি, বরকতময় জমি, ফসল, মিনারেলস, পেট্রোল, এই যে আমরা যেটা উন্নয়ন বলতে যেটা বুঝি, ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রসপারিটি, যত কিছু দরকার এই দুনিয়াতে ভালো মতো এস্টাবলিশ হওয়ার, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এটা করতো। তার মানে এর আগের আয়াতে যদি জান্নাতের নাইম আখিরাত হয়, এটা হচ্ছে দুনিয়া, মানে দুনিয়া তো পেতো, আখিরাত তো পেতো। এটার কি ওয়ার্ডটা কি, তাওরা এবং ইনজিলকে রেসপেক্ট করা, এটাতে বিকৃত না করা, মুসা আলাইহিস সালামের বাণীটাকে সঠিক অর্থে কন্টিনিউ করা, ঈসা আলাইহিস সালামকে সঠিক অর্থে তাকে নবী মেনে নিয়ে এই সব করা, যেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের বাণী এবং যেগুলো এসে কোরআনে সে রিইনফোর্স করছেন। কিন্তু প্রবলেম কি, তারা এটা করেনি। ওই জন্য আল্লাহ বলছেন মিনহুম উম্মাতুম মুক্তাসিদা, তাদের ভিতরে একটা গ্রুপ আছে যারা মুক্তাসিদা, সত্যপন্থী, কিন্তু তারা কি মেজরিটি না। ওই জন্য আল্লাহ বলেন ওয়া কাসীরুম মিনহুম, একটা মেজরিটি অফ দেম, অনেক অধিকাংশই সাআ মা ইয়ামালুন, তারা যে কাজটা করছে এটা খুব নিকৃষ্ট একটা কাজ তারা করেছে। শুধু একটা মাইনরিটি ছিল যারা হক পথের উপরে ছিল, কিন্তু মেজরিটিরাই তারা এইভাবে ফলো করেছে, তাদের আহবার এবং রুহবান এবং কমিউনিটি তারা এইভাবে ফাসাদ করেছে, যেগুলার নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিভিয়াস আয়াতগুলোতে দিয়ে এসেছেন। আসুন আমরা কিছু লেসেন্স নেওয়ার চেষ্টা করি এই দুই আয়াত থেকে সূরাতুল মাইদার। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম লেসেন্স যেটা আমরা বুঝতে পারি আয়াত থেকে, যে এটা কোরআনিক স্টাইল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো প্রবলেমের কথা বললে সঙ্গে সঙ্গে এটার সলিউশন বলেন। এবং যখনই এরকম টাইপের আয়াত আসে যেখানে বড় বড় ক্রাইমের কথা বলা হয়, এবং আমরা দেখে আসলাম এইসব বিরাট বড় বিগেস্ট ক্রাইম যে আল্লাহ সম্পর্কে বলা, যে আল্লাহ বখিল, এটার আগের আয়াতে তো আমরা পড়ে এসেছি। এগুলোর পরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডোর ওপেন করে দেন ফর রিপেন্টেন্স, ফর সলিউশন। ওই জন্য এটা একটা বড় কোরআনিক থিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অলওয়েজ রাহমা, আল্লাহর রাহমা, এবং ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমাদের নবী যেমন রাহমাতের সিম্বল পুরা ম্যানকাইন্ডের জন্য, আমাদের কিতাবটা ওইভাবে রাহমাতের সিম্বল। ওই জন্য এখানে কি সুন্দরভাবে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে এবং ইনডাইরেক্টলি আমাদেরকে বলছেন যে যতই তোমরা ক্রাইম করো না কেন, জেনে রাখো তোমরা যদি এরকম করতে, তাহলে আল্লাহর কোনো ইন্টেনশন না যে কাউকে কষ্ট দেওয়া, জুলুম করা এবং তাদেরকে জিল্লাতের ভিতরে রাখা। ওই জন্য এখন কেউ যদি অ্যাকিউজ করে যে থ্রু আউট দ্য হিস্টোরি ইহুদিরা এইভাবে গিটোতে আছে, নাৎজি হিটলাররা তাদের উপর কীরকম করেছে, এটা তো মানে তারা এই সেন্টিমেন্টটাই তো রেজ করার চেষ্টা করে এবং ইভেন লয়ে পরিণত করে। যেমন এখন অ্যান্টিসেমেটিক কনসেপ্টে বিভিন্ন কনস্টিটিউশনে এবং ল ভাবে করে দিয়েছে, এবং অনেক সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। একটু ইয়ে করলে তারা চোখের পানি ফেলে অ্যান্টিসেমেটিক, দেখো আমাদের উপরে কীরকম তারা ইয়ে করছে। কিন্তু এখানে আল্লাহ বলছেন যে শোনো হে ইহুদিরা, তোমাদের তো এরকম অপরচুনিটি ছিল, তোমরা নিজেরাই আস করো, হিস্টোরিক্যালি তোমরা আস করো যে কেন এই জিনিসটা হলো তোমাদের, তোমাদের এই প্রবলেমটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওই জন্য কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইফ দেন স্টেটমেন্টটা ইউজ করেছেন দুইবার, এই বোথ 65 এবং 66 আয়াতে। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং কোরআন, তাওরাত, ইনজিল, আল্লাহর বাণীর হক আদায় করতে হলে কিন্তু শুধু তিলাওয়াত করা হবে না। ওই জন্য এটা একটা বড় লেসন আমাদের জন্য, উম্মতে মুহাম্মদ, কারণ আমাদের উপরে কোরআন এসেছে। ওই জন্য আমাদের উপর যখন কোরআন এসেছে অ্যাজ এ বেস্ট বুক, এবং আমাদের এই ইহুদি এবং খ্রিস্টানদের হিস্টোরিক্যাল একটা প্রেসিডেন্স এবং এক্সাম্পল আছে, তাহলে আমরা হচ্ছে কি বলতে পারি, ইন অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন, যে আমরা হিস্ট্রি থেকে বেনিফিট পেতে পারবো। যে এরকম একটা গোষ্ঠী এসেছিল, সেম রব, আমাদের রব তাদের রবও সেম, ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ, এবং ওই নবীগুলো আমাদেরও নবী, মানে আমরাও, এটা হচ্ছে ডিফারেন্ট ইয়ানা। মুসা আলাইহিস সালাম আমাদেরই ক্লোজ, আমরা তাকে ভালোবাসি। ঈসা আলাইহিস সালাম এবং রুটে যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, সো এটাতে আমাদের ফুল অফ লেসন নিতে হবে। ওই জন্য এখানে এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলছেন
প্রবাবলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা ছিল সেরকম ইহুদি খ্রিস্টানকে বলছেন, অথবা তাদের আগের গোষ্ঠীগুলো সম্পর্কে ওখানে বলছেন যে যদি তারা আসলেই তাওরাতের ইকামা করত, এবং ইকামাত তাওরাত, ইকামাত ইনজিল এবং ইকামাত কোরআন, এটা কিন্তু ইট কামস উইথ লটস অফ কন্ডিশন, এটা ইজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এই কিতাবের কথা বলা হয় এইসব কঠোর ওয়ার্ড ইউজ করেন, যেমন এখানে একামা বলেছেন, অন্য জায়গাতে আমরা পাবো খুদিল কিতাবা বিকুওয়া, তুমি এই কিতাবটাকে ধরে রাখো মজবুতভাবে, কুওয়া। কারণ অনেক ফোর্সেস আছে সোসাইটিতে যারা চাইবে যে তুমি এটাকে কুওয়াভাবে ধরো না, আকামাত করো না। অনেকের এজেন্ডা যে কোরআনটা খুবই সুন্দর, এটাকে খুব সুন্দর ক্যালিগ্রাফি করো, খুব সুন্দর ভয়েসে এটাকে রেকর্ড করো, এটার কম্পিটিশন করে মিলিয়ন্স অফ ডলার ডিস্ট্রিবিউট করো যে কার শব্দটা সবচেয়ে বেশি সুন্দর, কোরআনিক কম্পিটিশন করো। রমজান মাসে তারাবিতে বিরাট বড় অনুষ্ঠান করে এটাকে খতম দাও। কোনো একটা তুমি দোকানপাট ওপেন করলে মিলাদে ডাকো এবং কোরআনটাকে পড়ো। তোমাদের কেউ যদি মারা যায় ওইখানে পুরা কোরআনটাকে খতম দাও, 40 দিন খতম দাও, কিন্তু একামাতটা করো না। একামা করলেই প্রবলেম। ওই জন্য এই কোরআনটা এবং এর আগে তাওরাত, ইনজিল, এগুলার একামাতের যে বৈশিষ্ট্যটা, যে এখানে মজবুতভাবে ধরে নিতে হবে। অন্য অন্য জায়গাতে আমরা পড়ে থাকি, যেমন সূরাত তারিক, যে ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। এই কোরআনটা হচ্ছে কাউলুন ফাসল, এই কথাটা যেটা একেবারে ক্লিয়ার কাট কথা, এবং এটা কোনো গল্প, কিচ্ছা, কাহিনী, মশকরা, ঠাট্টা এগুলার বিষয় না। কিন্তু তুমি যেমন একটা ম্যাগাজিনকে পড়লা, একটা এন্টারটেনমেন্ট, একটা মুভি দেখলা, এই কন্টেন্টটা কিন্তু ওরকম না। ওয়ামা হুয়া বিল হাজল। ওই জন্য এটা একটা বড় আসলে লেসেন্স এই আয়াত থেকে। খুব সংক্ষেপে আমি বললাম, কিন্তু আপনারা আরও বেশি চিন্তা করবেন যে এই আয়াতটা যে কত বড় একটা ইম্পর্ট্যান্ট হিন্টস আমাদেরকে দিচ্ছেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা যেন কোরআনের সাথে এরকম বিহেভ না করি যেমন না ইহুদি এবং খ্রিস্টানরা করেছিল তাওরাত এবং ইনজিলের সাথে। তারা ফেল করেছিল এটার একামা করা। আমরা যেন এটার কোরআনের একামাতটা করি, সিরিয়াসলি নিই। এটার সবচেয়ে বড় একামা হচ্ছে এইটা যে জিনিসটা চায় সমাজে, এটাকে ইমপ্লিমেন্ট করা। কোরআনটা যেন একটা ওয়াকিং এবং টকিং কোরআন হয় ইন দ্য সোসাইটি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছিলেন এবং সাহাবীরা পরবর্তীতে এটাকে ইমপ্লিমেন্ট করেছেন, একামা করেছেন। কোরআন ওই জন্য না পুরো ওয়ার্ল্ড তাদের জন্য ওপেন হয়েছিল। ওই জন্য এইখানে কি সুন্দরভাবে আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। এবং এখানে সেকেন্ড নম্বর যে ইম্পর্টেন্ট লেসন, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। ইবনে আব্বাস বলছে কোরআন, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম মানে অন্য অন্য নবীরা তাদের কাছে যেটা এনেছিল, এবং নাম্বার ওয়ান এটা হচ্ছে কোরআন, নাম্বার ওয়ান কোরআন। এবং তাওরাত এবং ইনজিলই তাদের ভিতরে ইন্ডিকেশন করেছে তোমরা রসুলকে ফলো করো, কোরআনকে ফলো করো। কিন্তু আনফর্চুনেটলি তারা এটা করেনি। জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি এটা না তারা করতো তাহলে 1, 2, 3, 4 এরকম পুরস্কার তারা পেত। এবং এই পুরস্কারের ক্ষেত্রে আমরা একটু পরে আসছি পুরস্কারের কথাগুলো, কিন্তু একটা ছোট পয়েন্টস এখানে থেকে যেন আমরা এরকম না বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে পারমিশন দিচ্ছেন যে তোমরা যদি তাওরাত, ইনজিল এগুলো ফলো করো তাহলে তোমরা ভালো আছো, রসুলকে ফলো করতে হবে না, কোরআন তো তোমাদের বই না। তোমরা ইহুদি খ্রিস্টান একটা রাস্তা, মুসলমানরা একটা রাস্তা, এবং দুইটাই জান্নাতের দিকে নিয়ে যাবে। তো এরকম যে মিসকনসেপশন, এটা টোটালি রং। এবং কোরআনের কোনো আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ওপিনিয়নটাকে সাপোর্ট করে না, যেটা একটা বিরাট বড় এক রকমের কনফিউশন। এবং বর্তমান টাইমে এটার পিছনে অনেক কান্ট্রিজ, অনেক অর্গানাইজেশনস, অনেক আছে, ভয়েস আপনারা শুনতে পাবেন যে আমরা আব্রাহিমিক অ্যাকর্ড, ইব্রাহিম থেকে তো এসেছে মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন, তাওরাত, ইনজিল এগুলো সবই আসমানি কিতাব। তাওরাও ভালো, ইনজিলও ভালো, কোরআনও ভালো। মুসলমানরা কোরআনকে ফলো করবে, তাদের কাজিনস ইহুদি এবং খ্রিস্টানরা তাদের বাইবেলটাকে ফলো করবে। তোমাদের দরকার নেই মুসলমানে হও, আমরা সবাই তো ভালোই আছি, তাই না? সো
ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম সেটা সাপোর্ট করে না। এই এই আয়াতটা এখানে সাপোর্ট করে না যে ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং হান্ড্রেডস অফ আয়াত অ্যাকচুয়ালি এইভাবে সাইড করা যাবে। কাজেই আমরা যেন এরকম কনফিউশনের ভিতরে না পড়ি যে কোরআন আসার পরে অন্য কোনো ধর্ম অ্যাকসেপ্টেবল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষ জাতির জন্য, ইনক্লুডিং ইহুদি এবং খ্রিস্টান, ইনক্লুডিং আফ্রিকা, আমেরিকা, ইনক্লুডিং হিন্দুজ, ইনক্লুডিং বুদ্ধিস্ট, সবাদের কাছে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, সব ম্যানকাইন্ডের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এবং সব ম্যানকাইন্ডের কাছে এই কোরআনটা হচ্ছে তাদের মেসেজ। কাজে এগুলো জানার পরে কেউ আর অপশান নাই যে আমি এই পথে থেকেও জান্নাতে যাব, তোমার কি বলার আছে, এটা কখনো এটা সাপোর্ট করে না। এবং এটাই তো ছিল সাহাবিদের মিশন। কেন সাহাবিরা কষ্ট করে এই ইস্তাম্বুলে গেছে, কষ্ট করে এই সারা দুনিয়াতে কেন স্প্রেড করেছে যদি এটা না হতো? খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কাজেই হান্ড্রেডস অফ এভিডেন্স, এখন এটা বলার স্কোপ না, কিন্তু জাস্ট এটা একটা স্মল পয়েন্টস আমি এখানেই বলে ছেড়ে দিলাম। তো এখন যেটা আমি বলছিলাম যে ইসলাম, কোরআন, হাদিস এগুলাকে ফলো করা মানে হচ্ছে দুনিয়ায় ডেভেলপমেন্ট বিফোর আখেরা। এবং এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এটা ইঙ্গিত দিয়ে আমাদেরকেই বলছেন, এবং স্পেসিফিক্যালি এরকম আয়াত আমরা আরও পাবো। পার্টিকুলারলি জাস্ট এখানে আমি দুইটা আয়াত থ্রো করে আপনাদেরকে জাস্ট বলি, আপনারাই এই আয়াতগুলো নিয়ে আরও ভালো স্টাডি করুন। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা পড়বেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন থেকে বরকত দিবে যদি আমাদের ভিতরে ঈমান এবং তাকওয়া থাকে। আমানু ওয়াত্তাকাউ, এই যে কি সুন্দর কন্ডিশন, আমানু ওয়াত্তাকাউ, ঈমান, এবং ঈমানটা যেন শুধু ইন্টেলেকচুয়াল মাথার ভিতরে না হয়, এটা ট্রান্সলেট করবে ইনটু অ্যাকশন, এবং এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এবং আল্লাহর ভয়ে দুই রকমের সিরিজ অফ আমল যেগুলো করতে হবে, আর সিরিজ অফ লং লিস্ট অফ আমল যেগুলো করা যাবে না। তার অন্যতম হচ্ছে শিরক, অন্যতম হচ্ছে আল্লাহ রসুলের দুশমনদেরকে ভালোবাসা, অন্যতম হচ্ছে যে জিহাদ করা। এই যে সিরিজ, এগুলো সবগুলো আমানু ওয়াত তাকওয়ার ভিতরে আসছে। যদি এটা হতো তাহলে কি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, একটা বরকত না, মাল্টিপল বরকত। খুবই সুন্দর আয়াত, এখনও আমার বলার স্কোপ নাই যে আল্লাহ বরকত ওপেন করে দিবে আসমান এবং জমিন থেকে। এবং দিজ আর লিভিং মানে এক্সাম্পলস। যখন সাহাবারা এগুলো করেছিল, ইসলাম স্প্রেড করেছিল, তাবেঈনরা, ওমর বিন আবদুল আজিজের সময় ওমর বিন আবদুল আজিজ তার কর্মচারীকে পাঠাতো মদিনাতে যে জাকাত ডিস্ট্রিবিউশন করার জন্য, তখন সে রাস্তাঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিল্লাচ্ছে, তোমরা যে জাকাত পাওয়ার যে যোগ্য, মিসকিন, গরিব এবং এইসব একটা লং লিস্ট অফ যারা জাকাত নেওয়ার যোগ্য, তোমরা আমার কাছে আসো, জাকাত দিব। সন্ধ্যার সময় এসে দেখে যে সারা রাস্তাঘাটে ঘুরে ফেলা এলান করে মা, এরকমভাবে কেউ আসে না, কারণ সবাই ধনী হয়ে গেছে। তো যাই হোক, এগুলো হচ্ছে লাইভ এক্সাম্পল ছিল। আমরা এখন কত বিগ এজেন্ডা ওয়ার্ল্ডের, তাই না? পভার্টি, ওয়ার্ল্ড ব্যাংকের এটা এজেন্ডা, ইরাডিকেশন অফ পভার্টি, এসডিজি, তার আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই যে কত কিছু মানুষরা করছে, কিন্তু এখানে কত ডাইরেক্ট ইন্ডিকেশন কোরআন থেকে যে আসলে কোথায়। ওই জন্য আমরা রুট কজগুলোকে যখন মিস করি তখন এইটাই হয়ে যায়। এবং অন্যরা করতে পারে মিস, যে হয়তো তাদের কাছে ম্যাটেরিয়াল নাই। আমরা উম্মতে মুহাম্মদ, আমাদের কাছে এত সুন্দর ম্যাটেরিয়াল আছে, এত সুন্দর গাইডলাইন্স আছে, এবং উম্মতে মুহাম্মদ আনফর্চুনেটলি কনস্টিটিউট আ বিগ পোর্শন, যাদেরকে এলডিএমসি বলা হয়, লিস্ট ডেভেলপমেন্ট মেম্বার কান্ট্রিজ। থার্ড ওয়ার্ল্ড বলতে আমাদেরকে মিন করা হয়। সব আমরা বিভিন্ন জায়গাতে দৌড়াই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের কাছে ভিক্ষা করার জন্য যাই যে আসো আমাদেরকে হেল্প করো, আমাদেরকে উন্নয়ন করো। এইসব এজেন্ডা কোথায়, তাই না? যাই হোক, ইটস আ লং স্যাড স্টোরি, কিন্তু ইনশাআল্লাহ
আমরা যখন কোরআনটাকে স্টাডি করব এবং এটার একামা, এই যে এগেন আই এম কামিং ব্যাক টু দ্য একামা করার চেষ্টা করব, দেখা যাবে যে ইনশাআল্লাহ একটা চেঞ্জ আসবে এই উম্মতে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বলছিলাম যে আমি দুইটি আয়াত বলবো। আরেকটা আয়াত হচ্ছে সূরাতুর রুমের 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আপনারা এটার মানেটা পড়ে দেখবেন, 41 সূরাতুর রুম। এই পুরা আসমান জমিনে এনভায়রনমেন্টাল পলিউশন, ওশানের পলিউশন তো একটা বিগ হেডেক, তাই না? এখানে সব এই যে এগুলা দুনিয়ার বুকে যেগুলোকে আমরা বলি এনভায়রনমেন্টাল ক্লাইমেট চেঞ্জ, এটা তো বিগ এজেন্ডা, তাই না? COP28-29 মনে হয় এখন হচ্ছে। এই যে সব ওয়ার্ল্ডের লিডাররা একত্র হয়, হাজার হাজার টাকা ইয়ে করে বিভিন্ন টাইপের, কিন্তু একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কভার করলেন যে বিমা কাসাবাত আইদিন নাস, এটা কি ওয়ার্ড, যে মানুষ তাদের ওন আর্নিংস এই ঈমান এবং তাকওয়া থেকে দূরে থাকার জন্য। কাজেই এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট সাইড, যেটা যেন আমরা ভুলে না যাই। এখানে আকামুত তাওরাত ওয়াল ইনজিল এবং ইন এক্সটেনশন ইকামা অফ কোরআন, এটাতে একটা বড় রোল প্লে করে আলেমরা। ওই জন্য একটা হাদিস আপনাদেরকে বলি, যেখানে হয়তো কিছু একটা ইন্ডিকেশন আসবে যে কোরআন স্টেইং ইন বুক ফর্মে এবং আমাদের লাইব্রেরিতে এবং গেলাফের ভিতরে, এটা একটা ফর্ম, আর একামা করাটার ফর্মটা কি, এটা ডিফারেন্ট দুইটা ফর্ম। এই হাদিসটা হচ্ছে আব্দুর রহমান এবং জুবাইর ইবনে নুফাইর তার ফাদার থেকে বলতে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে শিগগিরই একটা টাইম আসবে যখন নলেজ, এলম, জ্ঞান এটা উঠে যাবে দুনিয়ার বুক থেকে। তখন এই জিয়াদ ইবনে লাবিদ, যিনি হাদিসটা শুনলেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস করলেন যে কাইফা ইউরফাউল ইলমু ওয়া ক্বাদ ক্বারানাল কুরআনা ওয়া আল্লামনাহু আবনাআনা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই আশ্চর্য ব্যাপার, কিভাবে এটা সম্ভব যে নলেজটা উঠে যাবে, অথচ কোরআন তো আমাদের মাঝে আছে, আমরা এটা রিসিটেশন করি এবং এটা তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই, তাহলে কিভাবে নলেজটা চলে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকিলাতকা উম্মুকা ইয়া ইবনা লাবিদ, হে ইবনে লাবিদ, এটা আবার তুমি কি কথা বললে? আমি তো তোমাকে ভাবতাম যে মদিনাবাসীদের তুমি ওয়ান অফ দ্য উন্নত মানের স্কলার, কিন্তু এরকম প্রশ্নতে, এরকম ট্রিভিয়াল প্রশ্ন তুমি করলে। আওয়ালাইসাতিত তাওরাত ওয়াল ইনজিলু বিআইদিল ইয়াহুদি ওয়ান নাসারা ফামা আগনা আনহুম হিনা তারাকু আমরাল্লাহ। তুমি কি দেখো না আমাদের ইহুদি এবং খ্রিস্টানরা, মদিনাতেই তারা আছে ইহুদিরা, তাদের মাঝে তো তাওরা আছে, ইনজিল আছে, কিন্তু এটা তাদেরকে কি বেনিফিট নিয়েছে? যখন তাওরা এবং ইনজিল, যখন কোনো একটা বাণী থাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়লেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, আমাদের স্পেসিফিক আয়াত। এটা ইবনে আবি হাতিম ওনার তাফসীরে এই হাদিসটা বর্ণনা করেছেন। তো এটা ছিল হাদিসের সংক্ষেপ। সো এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিন করেছেন এই জিয়াদ ইবনে লাবিদকে? এটা মিন করেছেন যে কোনো একটা নেশনের কাছে যদি এত ভ্যালুয়েবল একটা বাণী থাকে, লাইক ইহুদিদের কাছে তাওরা এবং ইনজিল, যেটাতে ইমপ্লিকেশন আছে, এটা করো এটা করো না, সো এই বাণীটা হচ্ছে জাস্ট ফিলোসফিক্যাল কথা না, যেটা কাজে পরিণত করা যায়, কিন্তু তারা যখন করে না, এইটা মানে হয়, এটা মানেটা কি, যে থাকা আর না থাকা কোনো সেম, এই কাগজ আর বুক ফর্মে আর লাইব্রেরিতে আর গেলাফের ভিতরে থেকে 10 বার চুমা খাওয়া আর না খাওয়া, এটা কোনো মানে ইট ডাজেন্ট ম্যাটার। ওই জন্য বলেন ইউরফাউল ইলম, এই নলেজটা চলে যায়, নলেজটা উঠে যায়। তার মানে নলেজটা থাকা আর না থাকা সেম হয় যখন ওই নলেজটাকে ইমপ্লিমেন্ট করা হয় না অন আর্থ। সিমিলারলি কোরআনটা আখের জামানাতে একটা টাইমে যখন উম্মতটা কোরআনটাকে আর নেবে না, এটা হচ্ছে ওয়ান অফ দি লাস্ট অ্যাক্টিভিটিস আসলে। যখন ফর এক্সাম্পল কাবা ঘরে যখন কেউ তওয়াফ করার কেউ থাকবে না, তখন এই দুনিয়াটা যে পারপাসের সৃষ্টি করা হচ্ছিল আল্লাহর ইবাদত, এখানে আর কেউ করবে না, তখন এটা থাকার কোনো দরকার নাই। ওই জন্য কোরআনকে যখন ডিসক্রিপশন দেয় ওলামারা, মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ, কোরআনটা স্টার্ট হয়েছে আল্লাহ থেকে, আল্লাহ ইজ দ্য অরিজিনেটর অফ দিস কোরআন, কারণ এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। ওয়া ইলাইহি ইয়াউদ, একটা টাইম আসবে যে আল্লাহর কাছে এটা ফেরত যাবে। ফেরত যাবে মানে কি? মানে এই যে ইউরফাউল ইলম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন। সো এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেসন, যে আমরা যেন কোরআনের হকটা বুঝি, এবং এই কোরআনের হকটা হচ্ছে শুধু রিসিটেশন না, এবং এই কালচারাল অনুষ্ঠান না, এবং যেগুলো আমি দু একটা এক্সাম্পল বললাম, এটা হচ্ছে এগুলা প্লাস, এগুলা করুন, ইটস ওকে, কিন্তু এইটা হক আদায় হচ্ছে না। এবং
অনলি 1-2% হতে পারে। মেন 99%টা হচ্ছে যখন এই আকামা করা হবে, এবং আকামারটা আমাদের উম্মতরা এখন এটা থেকে দূরে আছে, কিন্তু ইনশাআল্লাহ একটা না একটা পকেট আছে যেখানে এই কাজটা হচ্ছে ইনশাআল্লাহ, এবং এটাই একটা বড় লেসন যেন আমরা ইকামাতটা করে থাকি। লাস্ট একটা পয়েন্ট বলে আমি শেষ করি, যে মিনহুম উম্মাতুম মুক্তাসিদা। এটাও কোরআনিক একটা থিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো টপিক ডিসকাশন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেলাইজ করেন না। এই যে বললেন যে মিনহুম উম্মাতুম মুক্তাসিদা, তাদের ভিতরে একটা গ্রুপ আছে যারা মুক্তাসিদা, মানে যারা হচ্ছে এই ন্যায়টাকে ধরে রেখেছে বা হক পথে আছে। ইকতিসাদ বলতে এরকম বলা হয় যে অন্যরা যারা এই রং রাস্তাতে আছে তারা ওইটা থেকে ইমিউন হয়ে আছে। ফর এক্সাম্পল, এটা তাফসীরে এসেছে যে খ্রিস্টানটির ভিতরে একটা গ্রুপ আছে যে তারা ঈসা আলাইহিস সালামকে মনে করে যে উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, হি ইজ নট সান অফ গড, এবং আল্লাহ এক। ইভেন তাদের কিছু নামও আছে, ইউনিটারিয়ানস আছে বা মনোথিইজমস আছে, এবং এরকম যদি খ্রিস্টান হিস্ট্রি আপনারা ট্রেস করেন, স্পেশালি যখন এই নিশিয়াতে যখন 315 বা 25 ভুলে যাচ্ছি, যখন ওই অফিসিয়াল খ্রিস্টানটা এই কনস্টান্টিন ডিক্লেয়ার করলো যে দিস ইজ দ্য নিশিয়ান ক্রিড যেটাকে বলা হয়, যেখানে ট্রিনিটিটাকে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করা হলো, তখন একটা হিউজ গ্রুপ অফ ওলামারা তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল এবং তারা মেনটেন করলো এই ঈসা আলাইহিস সালামের টিচিং, যেটা হচ্ছে মনোথিস্টিক বলে। কিন্তু ওরা আস্তে আস্তে তাদের ইনফ্লুয়েন্সটা, যেহেতু তারা সরকারিভাবে অথবা অফিসিয়াল বডি বাইরে চলে গেল, এবং অন্যরা তাদেরকে বলো তোমরা হেরেটিক্স, এবং তাদের বই পুস্তক পুড়ে দেওয়া হলো, এবং তারা আন্ডারগ্রাউন্ড এবং গোপনে চলে গেল। কিন্তু ওই টিচিংসটাকে তারা বজায় রাখার চেষ্টা করেছিল, স্মল পারসন এখানে অন্য একটা জায়গাতে, এরকমভাবে গোপনে তারা কিন্তু এইটা চালিয়ে গেছিল। তো তাদেরকে হয়তো বলতে পারবে মিনহুম উম্মাতুম মুক্তাসিদা ইজ অ্যান এক্সাম্পল অফ দ্যাট, মিনহুম উম্মাতুম মুক্তাসিদা। কিন্তু অফিসিয়াল বডি কাসীরুম মিনহুম, যেটা আল্লাহ এখানে বললেন যে মেজরিটিরা হচ্ছে সাআ মা ইয়ামালুন, তারা এই রাস্তাটা থেকে দূরে সরে গেল। ওই জন্য যেটা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলওয়েজ জাস্ট মেনটেন করে। তাদের ভিতরে উম্মাতুল মুক্তাসিদা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেলাইজ 100% বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সেপশনটা আবার বলে দিলেন যে তাদের ভিতরে কিন্তু এরকম ভালো আছে। কিন্তু এগেন আমি আবার সেম কমেন্টসটা বলছি, যতই ভালো থাকুক না কেন, স্টিল ওই কমেন্টটা এরকম যে যদি তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটা আসে, সে তখন বাই ডিফল্ট অটোমেটিকলি ইসলামের ভিতরেই ঢুকে যাবে। ওই জন্য সালমানুল ফারিসি তার যে বিভিন্ন বিগ একটা জার্নি টুয়ার্ডস হক, ওনার স্টোরিটা আপনারা জানেন অনেকে, এবং আপনারা অ্যাডভাইস করবো যে এটা পড়ুন, আমাদের সন্তানদেরকে এরকম ইন্টারেস্টিং স্টোরিটা আমরা প্রপাগেট করি, প্রমোট করি ইনশাআল্লাহ। সেখানে আপনারা দেখবেন যে এই হকটাকে জানলে ওটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এবং ওয়ারাকা এবং নাউফাল এবং অন্য এক্সাম্পল এরকমভাবে আমরা সাইড করতে পারি যে যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তারা ফলো করেছিল। ওই জন্য আখের জামানাতে যখন ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন, ঈসা আলাইহিস সালাম তো খ্রিস্টানি ধর্মের সিম্বল, তাই না? হাইয়েস্ট পারসন বলতে পারেন, তাদের নবী। তো এটা যদি স্যাংশন করা হতো যে ওকে ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদের না, কাজেই ওনারও একটা ফ্রিডম আছে, উনি খ্রিস্টানদেরকে নিয়ে কন্টিনিউ করবে উইথ হিজ সেক্ট, এটা তো একটা অপশন হতে পারতো। কিন্তু না, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে এবং ইসলাম আনবেন, এবং মুসলমান ইমামের পিছনে সে নামাজ পড়বে। আমরা যেটা জানি, তাই না, ইমাম মাহদির পিছনে সে নামাজ পড়বে, জাস্ট টু সবাদেরকে ডিক্লেয়ার করার জন্য যে আমি যদিও একটা রসুল, উলুল আজম মিনার রসুল, নর্মাল রসুল না, একটা ওয়ান অফ দ্য 5 বেস্ট রসুল, যদিও আমি এটা, কিন্তু তোমরা ভেবো না যে আমি একটা নতুন ধর্ম নিয়ে এসেছি, অথবা আমি একটা আব্রাহিমিক অ্যাকর্ডের মতন আমারও তওরা ইনজিল ওগুলার ওই ট্র্যাকে আমি আছি না। আমি এই কোরআনের আন্ডারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে এবং এই উম্মতের পিছনেই আমি নামাজ পড়ছি। সো আমার মনে হয় এই জিনিসগুলো খুবই ক্লিয়ার, লেটস নট কনফিউজ। এটা অনেকের কনফিউশন আছে, জন্য এটা আমি বারবার এইভাবে আপনাদের কাছে এভাবে বললাম। ওই জন্য আসলে এই উম্মাতুল মুক্তাসিদাতার যেন আমরা মানেটা ভালো মতো বুঝতে পারি। ওই জন্য একটা আয়াত এখানে বলি, এটা ইবনে কাসির
সুন্দরভাবে কমেন্টস করেছেন যে মিনহুম উম্মাতুম মুক্তাসিদা যখন বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের কনটেক্সটে আমাদের আয়াতে, এটা হাইয়েস্ট ফর্ম অফ দেয়ার টাইটেল, যে 99% সামা ইয়ামালুন, 1% হয়তো উম্মাতুম মুক্তাসিদা, এই দুইটা ক্যাটেগরাইজ করেছেন। এই উম্মতে মুহাম্মাদের যখন ডিসক্রিপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরাত ফাতিরের 32 এবং 33 নম্বর আয়াত, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। উম্মতে মুহাম্মদকে এই তিন ভাগে ডিস্ট্রিবিউশন করেছেন। উম্মাতুল মুক্তাসিদাটাও বলেছেন, ওয়া মিনহুম মুকতাসিদ, এটা মিডল। তাদের নিচে আছে যারা যালিমুন লিনাফসিহি, যারা গুনাহ করে, জুলুম করে, তারপর তাওবা করে এবং লা ইলাহা ইল্লাল্লাহর পরে মারা যায়। কিন্তু আরেকটা থার্ড আছে যেটা উম্মাতুল মুক্তাসিদার আরও উপরে, সেটা হচ্ছে সাবিকুম বিল খায়রাত। তারা হচ্ছে মুসাবাকা করে, তারা ফরজের পরে নফলের দিকে যে কম্পিটিশন করে, আমি কিভাবে প্রথম কাতারে নামাজ পড়তে পারি, কিভাবে আজান দেওয়ার সময় আমি যেন মসজিদে থাকি, তাহাজ্জুদ পড়ি, জিহাদের ময়দানে করি, স্ট্যাবলিশ করি আমাকে। এইটা হচ্ছে এইজ অন্য অন্য নেশনদের উপরে যারা মুক্তাসিদাতে স্ট্যান্ড করেছে, না, এই উম্মতে মুহাম্মদ আরও উঁচাতে চলে গেছে। সো এটা একটা ইন্টারেস্টিং কমেন্টস যেটা ইবনে কাসির করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতগুলোতে আমরা যেগুলা তেলাওয়াত করলাম সেটা থেকে তৌফিক, বেনিফিট, তৌফিক, হিদায়াত এবং এটার গাইডেন্স যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে যেন আমরা এই গাইডেন্সগুলো ফলো করতে পারি। এবং তখনই না আমরা ইনশাআল্লাহ এই ইহুদি এবং খ্রিস্টান জাতির যে রাস্তাতে তারা নেমে গিয়েছিল সেখানে যেন আমরা না নামি, বরং যেন আমরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা নেশন হয়ে থাকি, খায়রা উম্মাহ যেন হতে পারি। এবং কি সুন্দরভাবে আমরা দেখলাম এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো রুট কজ বললেন এবং চাবিকাঠি বললেন, যেটার কারণে আমরা শুধু আখিরাতে না, দুনিয়াতেও যেন আমরা ওয়েল এস্টাবলিশ হতে পারি এবং ডেভেলপ নেশন হয়ে থাকতে পারি, যেটা এক্সাম্পল হয়ে থাকবে ফর দ্য হোল ম্যানকাইন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।